2021 সালের আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। ফুটবল ইভেন্টের জন্য এটি বাংলাদেশের প্রধান ভেন্যু। দরজায় করা নাড়ছে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। যেই ম্যাচকে সামনে রেখে পুরো দমে প্রস্তুতির কাজ চলছে জাতীয় স্টেডিয়ামে। মাঠ সংস্কার, মাঠে ঘাস লাগানো, ঘাসের পরিচর্যা করা, সবকিছুতেই যেন কাজের ধুম লেগেছে এখানে। বাধা ব্যতীত জয়ে আমার কোনো নতুন করে সাজানো হয়েছে গ্যালারি, সেগুলোতেও চলছে শেষ মুহূর্তের কাজ। তাই তো মাঠের আনাচে কানাচে ঠুকঠাক শব্দ শোনা যায় সারাদিনই। হাতে যেই কয়দিন সময় আছে তাতে করে কিছুটা চ্যালেঞ্জের মুখে বাফুফে। ফুটবল ফেডারেশন এবং এনএসি কর্তাদের সঙ্গে এএফসির ম্যাচ কমিশনার স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন। দিনের বেলায় ভেন্যুটির সুযোগ সুবিধাসহ সব জিনিস তিনি ঘুরে দেখেন। রাতে পর্যবেক্ষণ করেছেন ফ্লাড লাইট ও জায়ান্ট স্ক্রিন। এই মুহূর্তে মাঠ কতটা প্রস্তুত সেই বিষয়ে ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য। জানান, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 22 মে স্টেডিয়ামটিকে বুঝিয়ে দেয়া হবে বাফুফেকে। ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা, এএফসির যে ম্যাচ কমিশনার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমরা কয়েকজন এবং আমাদের ফুটবল ফেডারেশনের সেক্রেটারি ছিলেন, আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছি বিভিন্ন বিষয় নিয়ে। কবে নাগাদ আমরা এগুলো শেষ করতে পারবো, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে আমাদের ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা আছেন ওনারাও আন্তরিকভাবে কাজ করতেছে, সার্বক্ষণিক লোক লাগিয়ে দিয়েছে এবং সবসময় কাজ করছে এবং প্রত্যেকটা জিনিসটি পুঙ্খানুপুঙ্খ ওনারা দেখাশোনা করছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের কাছে একটা ডেডলাইন নিয়েছি যে আমরা এই জিনিসগুলো কবে নাগাদ কখন পাট আমাদেরকে হলো একটা ডেডলাইন দেন। সেক্ষেত্রে ওনারা আমাদেরকে একটা ডেডলাইন দিচ্ছে ফ্লাড লাইটের বিষয়ে 10 মিনিট ভিতরে, তার আগেই ওনারা হলো ফ্লাড লাইটের কাজটা শেষ করতে পারবে। আর ওভারঅল যে সব কিছু মিলে মাঠ, গ্যালারি, ছোট ছোট যে বিষয়গুলো আছে সব কিছু মিলে কিন্তু 22 মের ভিতরে এবং তার আগে আমাদেরকে মাঠগুলো বুঝিয়ে দিবে। জাতীয় স্টেডিয়ামের আগের স্মৃতি কিছুই নেই, নতুন রূপে সাজানো হয়েছে মাঠটিকে। দর্শকরা এখানে এলে ফুটবলকে অনেক বেশি উপভোগ করতে পারবেন বলেও জানান বাফুফের এই কর্তা। এখন সবচেয়ে বড় বিষয় হলো ধরেন আমাদের মাঠটা এখন যে অবস্থায় আছে সেক্ষেত্রে আমি মনে করি অনেক সময় আছে, কিন্তু প্রায় 2 মাস। সেক্ষেত্রে যে অবস্থায় মাঠ আছে বাদ বাকি আমাদের কাজ করতে খুব একটা সময় লাগবে না। আর মেইনলি হলো আমাদের হলো সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবলের প্রাণ কিন্তু দর্শক। সেই দর্শক মনে করি যে দর্শক আমাদের এই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের দর্শক সমর্থকরা কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে রাখছে, আমাদের কাজে প্রশংসা করছে এবং আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা হলো বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। রাষ্ট্রীয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অনেক প্রতিযোগিতা হয় এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, যেখানে লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে হামজা চৌধুরীকে। সেই ম্যাচে জামাল ভুঁইয়ারা জয় পাবে এমন প্রত্যাশায় বুক বেঁধে আছে কোটি ফুটবল প্রেমী। ন্যাশনাল স্টেডিয়াম থেকে রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।